নমস্কার বন্ধুরা, পপু কিচেনে আপনাদের স্বাগত। আজকে আবার একটা রান্না নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। এখানে আমি ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে একটা পাত্রের মধ্যে জল গরম হতে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু মশলা। এখানে আছে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ চালমগজ, হাফ চামচ সাদা তিল, আর এখানে আছে 1 চামচ পোস্ত। এখানে আছে হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো চিনি, কাঁচা লঙ্কা, আর এখানে আছে সর্ষের তেল। আমি এগুলো সব পেস্ট করে নেবো। এই মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি নিয়েছি কলা পাতা। কলা পাতা আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা সুতো নিয়েছি। এবার আমি পেস্টটা বানিয়ে নেব। হাফ বাটি নারকেল আমি কুড়িয়ে রেখেছিলাম। কুড়ানো নারকেলও আমি এর সঙ্গে দিয়ে ভালোভাবে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলার পেস্ট রেডি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মাছটা। এবার মশলাটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। মশলাটা প্লেটের মধ্যে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর নুনটা। ভালো করে মেখে নেব। এবার আমি মাছগুলোতে দিয়ে আবার একবার মাছের সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাছের সাথে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আবারও একবার ভালো করে মাছের সাথে মশলাটা মাখিয়ে নেব। এবার আমি ভাপানো কলা পাতা নিয়েছি একটা প্লেটের উপরে। এবার আমি মাছগুলো ভালো করে দিয়ে মশলা দিয়ে সুতো দিয়ে এবার বেঁধে দেব। দিয়ে দিলাম একটা মাছ, ওপর থেকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার সুতোটা দিয়ে আমি ভালো করে মুড়ে নেব। একটা পাতুরি রেডি হয়ে, আর একটা মাছ আমি এইভাবে কলা পাতায় মুড়িয়ে নিচ্ছি। এইভাবে সবকটা মাছ আমি কলা পাতায় মুড়ে নিয়েছি। জলও গরম হয়ে গেছে। এবার বসিয়ে দিচ্ছি আমি একটা ঝাঁঝরি। ঝাঁঝরিটা বসিয়ে আমি এই মাছগুলো, কলা পাতা মোড়া মাছগুলো আমি এর উপর বসিয়ে দেবো। মাছগুলো আমি বসিয়ে দিয়েছি। এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে, প্লেটটা দিয়ে আমি 20 মিনিটের মতো ঢেকে দিলাম। 20 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমি এগুলো
তুলে নিলাম। এবার একটা খুলে দেখব মাছটা সেদ্ধ হলো কিনা। একটা খুলে আমি দেখে নিয়েছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। মাছ তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে পাতুরি। গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম রেডি ইলিশ মাছের পাতুরি।